কবি বলেছেন, আমার এবং বাবার যুগের তফাৎ হলো এই, বাবার যুগের নৈতিকতা আমার যুগে নেই। বাবার ঘরে ফকির এলেও বসতে দিত পিড়ি, ফকির কাঁদে আমার ঘরে চায় না কেহ ফিরে। বাপ চাচার বাড়ি ছিল এক উঠানে বাঁধা, দুই গায়ে দুই ঘর বেঁধেছি আমি এবং দাদা। বাবার চোখে আসতো পানি, কাঁদলে কুকুর ছানা, মানুষ কাঁদে তাও দেখে না আমি এমন কানা। পথে বাবা গাছ লাগাতো, পাইতো পথিক ছায়া, সেই পথিক আর পথের প্রতি আমার নেই কোনো মায়া। বাবার দুচোখ ভরতো জলে, কাঁদলে আমার মাতা, সঙ্গী মারে তাও ভিজে না আমার আখের পাতা। বাবার কোলে মাথা রেখে মরল আমার দাদা, মাতা পিতার নেই না খবর আমি এমনই এক গাধা। বাপ চাচা খাইতো যে নলকূপের পানি, সেটা নিয়েও আমরা দু ভাই করছি মারামারি। আগের মানুষ মূর্খ হলেও মানুষ ছিল ভালো, লেখাপড়া থাকলেও আমার মনটা অনেক কালো। আগের মানুষ গরিব হলেও ভালো ছিল স্বভাব, লোকের এখন টাকা আছে, আছে নৈতিকতার অভাব। দেখুন, এই নৈতিকতা বিষয়টি নিয়ে যে বিষয়টা আমরা একটু বলতে চাচ্ছি, কবির যে কথাগুলো, আমরা যারা এখন থেকে 90 দশকের মানুষ তো অবশ্যই বটে বলবো, বা যারা এই 21 শতকের শুরুর দিকে যাদের জন্ম হয়েছে, তারা কিন্তু এই যে কবির এই কথাগুলোর সাথে সম্পূর্ণভাবে মিলে যেতে পারছে, তারা বাস্তবতা দেখেছে। অর্থাৎ আপনার বাবা বা আমাদের বাবারা যারা ছিল, তারা এমন একটা প্রজন্মে বসবাস করছে যে সেই যুগে কোনো হিংসা বিদ্বেষ কলহ, এই যে ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি টানাটানি কাটাকাটি ভাই ভাই যে একটা বন্ধন যে আপনার সম্পর্কযুক্ত, এটা কিন্তু সেই সময় ছিল, কিন্তু এখন কিন্তু নাই। আপনারা অবাক হবেন যে আগেকার মানুষের কিন্তু অনেক ছেলে ছিল, অনেক ছেলে মেয়ে বা অনেক সন্তান হতো। এক কথাতে দেখবেন যে একটা মানুষের 5টা 7টা ছেলে মেয়ে মিলে 7টা 8টা 10টা হয়েছে, তাদের ভিতরে যে একটা বন্ধন, যে একটা মমত্ববোধ মায়া, এই মায়াটা কিন্তু এখন আমাদের ভিতরে নাই। একটা মানুষের আমাদের সময় মাত্র 2টা বাচ্চা হচ্ছে, একটা বাচ্চা হচ্ছে, কিন্তু যে এই যে ভ্রাতৃত্ব বোধ, স্বজন প্রীতি যেটা বিষয়গুলো থাকে, এগুলো কিন্তু আমাদের ভিতরে নেই, এটা উঠে উঠে যাচ্ছে, যার ফলশ্রুতিতে নানাবিধ সমস্যা কিন্তু বাড়ছে। আমরা বিভিন্ন সমস্যায় আমরা দেখা দিতে পারছি। আগের জগতে এই রাস্তার ধারে প্রতি জায়গায় মানুষ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন গাছ লাগাতো, যে এই গাছের ফল মানুষ খাবে, এই গাছের ছায়ায় মানুষ অধিক ক্লান্ত হয়ে বসবাস করবে, একটু বসবে, আশ্রয় নেবে, একটু জিরাবে, কাজের অবসর সময়টা একটু এখানে বসবে। আর আমরা কি করছি, আমরা এই যে সাপোজ একটা গাছ লাগাবো, আমরা ভাবছি যে এই গাছটা লাগালে অন্য কেউ এসে ফল খাবে, তখন আমার খারাপ লাগবে, লাগাবো না। আবার আমরা ভাবছি যে এই গাছ লাগাবো, অন্য কেউ এসে এই গাছটা কেটে ফেলবে, তখন আমার ভালো লাগবে না। এই যে একটা মানুষ হিংসা, মানে কোনো কিছু ভালো কিছু করার আগেই আমরা এর পজিটিভ দিকগুলো না ভেবে অনেক নেগেটিভ দিকগুলো ভেবে থাকি, যার ফলশ্রুতিতে আমরা কোনো ভালো কাজের দিকে আমরা যেতে পারছি না। এই হলো স্বভাব। আমাদের বাবার যুগে যে বিষয়গুলো ছিল, তাদের অনেক সুখ ছিল। তাদের কারণ কি, তারা সব সময় এতটাই নিজেকে খুশি মনে করতো, সব কিছু থেকে তারা নিজেকে একটু আলাদা ভাবতো এবং সব সময় পজিটিভ বিষয় চিন্তা ভাবনা করতো। ফলশ্রুতিতে তারা কিন্তু নিজেকে অনেক সুখী মনে করতো। আর আমরা কিন্তু সেই জগতে আমরা নেই, আমরা ভাই ভাই দ্বন্দ্ব করছি। আসলে আমরা এই ভাই ভাই দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা আবারও সেই একটা সুন্দর সামাজিক জীবনযাপন শুরু করি, সেই আশা ব্যক্ত রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।